আমি ভট্টাচার্য, আমি ব্রাহ্মণ, আমি গরু খাই। কলকাতা শহরে এই বিষয়ে কেউ কথা বলবে কোনো দিন, এটা ভাবাই যেত না। ওর ব্রাহ্মণত্ব বাঁচানোর দায় সেই ওয়েটারের নেই। আমি জানি না ও যদি উত্তর ভারতে যায় ওকে আদৌ ব্রাহ্মণ বলে মনে করবে কিনা। আমি চাই ওর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। ইনফ্লুয়েন্সারদেরও এটা বুঝতে হবে যে আমার হাতে হয়তো গোপনে কেউ একটা টাকার থলি ধরিয়ে দিয়ে গেছে বলে আমি যা তা করবো, সামাজিকভাবে একটা এমন অবস্থা তৈরি করব যেখান থেকে বিভাজন তৈরি হবে, এইটা কাম্য নয়। আমরা কোনো কর্পোরেট সংস্থা বা রাজনৈতিক দলের অর্থে পরিচালিত নই। স্বাধীন, নির্ভীক ও সত্যনিষ্ঠা সাংবাদিকতা চালিয়ে যেতে আপনাদেরই সাপোর্ট আমাদের একমাত্র শক্তি। আপনার যদি মনে হয় জিআই সত্য তুলে ধরছে, মানুষের কথা বলছে, প্রশ্ন তুলছে, তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করে আমাদের পাশে থাকুন। সোশ্যাল মিডিয়া খুললেই দাদা এখন চিকেন স্টেক আর বিফ স্টেকের মধ্যে যে ঝড় উঠে গেছে বলতে গেলে। সায়ক চক্রবর্তী, যিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, সাথে সাথে অভিনেতাও, তিনি একজন ওয়েটারকে বলছেন যে আমি আপনার কাছে অর্ডার করেছিলাম চিকেন স্টেক, কিন্তু আপনি দিলেন বিফ স্টেক। বলছেন আপনি ধর্ম বলুন, আপনি হিন্দু না মুসলমান, তাহলে যদি আপনাকে শুকরের মাংস খাইয়ে দিই তাহলে তো আপনার জাত চলে যাবে। এখন যেমন আমার গেল গোমাতায় ভক্ষণ করে নিলাম, কি বলবে পুরো বিষয়টাকে দাদা? প্রথমত হচ্ছে যে অলিপাবে যে যায়, প্রথম দিন যদি থেকে কেউ যায়, আমি অলিপাব বিশেষজ্ঞ নই, কাজে আমি এটা নিয়ে এত বেশি কথা বলতে পারবো না, কিন্তু এটুকু জানি যে মোটামুটি যারা অলিপাবে যায় বা যে মানুষ যায় সে জানে ওখানে বিফ পাওয়া যায়। এবং আপনি যদি জানেন যে যেখানে 2-3 রকমের মাংস রান্না হয়, আমি যদি ধরুন পর্ক কোথাও রান্না হয়, ঠিক আছে, পর্ক কোথাও রান্না হতেই পারে, এখন সেখানে চিকেনটাও তো একসাথেই রান্না হয়, একই বাসনে রান্না হয়, তো সেখানে গিয়ে তো পর্ক খায় লোকে। তো বিফও যখন ওখানে পাওয়া যায় সেটাও একই থালায় রান্না হয়। তো ওর যে ব্রাহ্মণত্ব, আমি জানি না ও যদি উত্তর ভারতে যায় ওকে আদৌ ব্রাহ্মণ বলে মনে করবে কিনা। ও যেই মুহূর্তে বলবে না যে আমি পশ্চিমবঙ্গ থেকে এসছি, ও 50 বার পইতে দেখালেও উত্তর ভারতের যে ব্রাহ্মণেরা আছেন তারা কিন্তু বাঙালিদের অতটা ব্রাহ্মণ মনে করেন না। তখন কি ওর খারাপ লাগবে না? ওর খারাপ লাগতেই পারে। এবার ওর ব্রাহ্মণত্ব বাঁচানোর দায় সেই ওয়েটারের নেই, অলিপাব কর্তৃপক্ষেরও নেই। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি, ও তো অপ্রাপ্তবয়স্ক নয়, মানে ওর কথাবার্তা শুনে ওকে অপ্রাপ্তবয়স্ক মনে হচ্ছে, কিন্তু ও তো অপ্রাপ্তবয়স্ক নয়, ওদের প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিজের ইচ্ছাতে একটা জায়গায় গেছে যেখানে ও জানে সেটা পাওয়া যায়। সুতরাং ও অলরেডি যে খাবারই অর্ডার করুক না কেন সেটাতে তার ছোঁয়া আছে। সেখানে দাঁড়িয়ে আলাদা করে কাউকে পয়েন্ট আউট করে কথা বলা, এই কথা বলাটা প্রথমত অসাংবিধানিক। আমি চাই ওর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। বিনা অপরাধে এই যে মুসলমান ওয়েটার যে বন্ধুটি, তাকে যে শাস্তিটা পেতে হলো, যেটা তিনি পাওয়ার যোগ্য নন, যেটা তার পাওয়া উচিত নয়, যেটা একেবারেই ভুল একটা প্রশাসনিক সিদ্ধান্ত বলেও আমার মনে হয়। যে মানুষটা গরিব বলে আমি প্রথম দিনই সায়কের একটা ভিডিও দেখে আর সোশ্যাল মিডিয়াতে 4টে কথা দেখে ওয়েটারকে তুলে নিলাম। পুলিশই বা কেন এই ধরনের কাজকর্ম করছে? অলিপাব কর্তৃপক্ষ কেন এই ধরনের কাজকর্ম করতে অ্যালাউ করছে? কাজেই আমাদের সামাজিকভাবে এক ধরনের কমিউনাল পজিশন তৈরি হচ্ছে। এগুলো এত বড় ব্যাপারই ছিল না। কলকাতা শহরে এই বিষয়ে কেউ কথা বলবে কোনো দিন, এটা ভাবাই যেত না। আর আমার নিজের মনে হয় এটাকে একটু বড়োভাবে দেখুন। আজকের পৃথিবীতে আপনারাও যে ধরনের কাজ করেন, যে অল্টারনেটিভ মিডিয়ার একটা গুরুত্ব বেড়ে গেছে, ডিজিটাল মিডিয়ার গুরুত্ব বেড়ে গেছে। এখন যখন আপনার সামাজিক গুরুত্ব বাড়ে, আপনার সামাজিক দায়িত্বও বাড়ে। কাজেই যারা ইউটিউবার, যারা ইনফ্লুয়েন্সার, তাদেরকেই দায়টা নিতে হবে যে আমাকে যেহেতু লক্ষ লক্ষ মানুষ দেখেন, কোটি কোটি মানুষ দেখেন, আমি কি করছি না করছি, কি বলছি না বলছি, তার উপর অনেকের মত তৈরি হয়। এখন আমি কি আমার পপুলারিটিকে, আমার জনপ্রিয়তাকে একটা সাম্প্রদায়িক বাংলা বানানোর জন্য নিয়োজিত করব, নাকি আমি এমন কথা বলবো, এমন মেসেজ দেব যাতে মানুষজনের মধ্যে ভেদাভেদ তৈরি না হয়, যাতে সব মানুষজন একসাথে থাকার আনন্দ পায়। ও যদি আজকে
কলকাতা শহরে 5টা জায়গায় গিয়ে 5 রকম খাবারের, আমি ওর ফুড চয়েস নিয়ে কিছু বলছি না, আমার কাছে এটা ব্রাহ্মণত্বের প্রশ্ন নয়, যে কেউ যে কোনো মাংস খেতে পারে, ঠিক আছে? আমার পদবিতে এখানে ভট্টাচার্য থেকে কেউ ভাবতে পারে যে ও খাবে, আমি ভট্টাচার্য, আমি ব্রাহ্মণ, আমি গরু খাই, আমি এটাকে জাস্টিফাই করার জন্য বলছি না, কিন্তু ওর, এবং আমি মনে করি না এতে আমার ব্রাহ্মণত্ব নষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমাকে প্রথমত ব্রাহ্মণ হিসেবে কেউ অ্যাকনলেজই করবে না, এবং তাতে আমার কিচ্ছু যায় আসে না। একটা অত্যন্ত খারাপ পরিচিতি ব্রাহ্মণ পরিচিতি বুক বাজিয়ে বলার মতো কোনো পরিচিতি নয়, কেনই বা বলবো, যেটার সঙ্গে অন্য মানুষকে ছোট করা জড়িয়ে আছে যে পরিচিতির সঙ্গে। আমি যখন বলি আমি ব্রাহ্মণ, তার মানে সমাজে শূদ্র বলেও কেউ আছে, সমাজে দলিত বলেও কেউ আছে, এবং আমি চাই আমি যতদিন ব্রাহ্মণ ততদিন সে শূদ্র থাকবে, ততদিন সে দলিত থাকবে। আমি এই ধরনের কোনো পরিচয় ক্যারি করতে চাই না, এটা আমার কাছে লজ্জার পরিচয়, এটা আমার নিজের ধর্মকে তিনি বড় করে দেখাচ্ছেন, অন্য ধর্মকে ছোট অন্যের ধর্মকেও ছোট করছেন, এবং আমি নিজে মনে করি যে এটা একেবারেই অসাংবিধানিক একটা কাজ। আমি কাউকে বলতে পারি না তুমি এটা খেয়ে দেখতে পারো কি পারো না। আমি যেমন গরু খাই, আমি কাউকে ইম্পোজ করতে পারি না গরু খাওয়া, আবার আমি কাউকে পাল্টা তার ধর্মে কোনো একটি মাংস খাওয়া বারণ আছে বলে তাকে বারবার ট্রিগার করতে পারি না যে তুই ওই মাংসটা খা। এটা কোনো কথাই নয়। আমরা কোনো খাবার কেন খাই, আমরা কোথাও ঘুরতে কেন যাই, আমার ভালো লাগে, আমার এই অ্যাম্বিয়েন্সটা ভালো লাগছে, আমি এই খাবারটা খেতে চাই, আমি আমার প্রিয় মানুষের সঙ্গে ওখানে যেতে চাই, কারণ আমি তার সঙ্গে এই মুহূর্তটা শেয়ার করতে চাই। এইটার জন্য এই জায়গাগুলো তৈরি হয়েছে। এই জায়গাগুলোতে গিয়ে আমি ভিডিও করে ওয়েটারকে থ্রেট করব এবং কমিউনাল থ্রেট করব, এইটা এক ধরনের গোমাতা ভক্ষণ করে নিলাম, গোমাতা ভক্ষণ। আসলে যেটা হয়েছে, যেটা আমি বলতে চাইছি, আসলে দায় দায়িত্বের কথা যেখান থেকে এলো, যে ডিজিটাল মিডিয়া এবং এই ইনফ্লুয়েন্সারদের যে জগৎ, আপনারা প্রত্যেকে খুব ভালো কাজ করছেন, আপনারা প্রত্যেকে নিজের নিজের মতো করে স্বকীয় কাজ করছেন, কিন্তু এই দায়িত্বের প্রশ্নটা এবার কিন্তু আসবে। পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে আমার নিজের মত, আপনারা দেখবেন যে পডকাস্টের সংখ্যা অনেক বেড়ে গেছে। রাজনৈতিক নেতারা আগে এত ইউটিউব পডকাস্টে আসতেন না, এখন তারা আসছেন। তার মানে এই ফর্মটার মাধ্যমে তারা মানুষের সঙ্গে সংযোগ করছেন, তারা মনে করছেন যে বেশি মানুষের কাছে ইউটিউব পডকাস্ট দিয়ে পৌঁছানো যায়। তৃণমূলের নেতারাও করছেন, বিজেপির নেতারাও করছেন, কাজেই এটা একটা স্ট্রং প্ল্যাটফর্ম। কিন্তু এইটা যে এটাকে চালাবে তাকে তো এটা দায় দায়িত্বও নিতে হবে, সে তো এখানে কোনো কমিউনাল প্রশ্ন করতে পারে না। তেমনই ইনফ্লুয়েন্সারদেরও এটা বুঝতে হবে যে আমার হাতে হয়তো গোপনে কেউ একটা টাকার থলি ধরিয়ে দিয়ে গেছে বলে আমি যা তা করবো, সামাজিকভাবে একটা এমন অবস্থা তৈরি করব যেখান থেকে বিভাজন তৈরি হবে, এইটা কাম্য নয়। বারবার আপনাদের বলার এবং ইনফ্লুয়েন্সারদের বলার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হতে পারে, ইউটিউব ইনফ্লুয়েন্সার হতে পারে, ডিজিটাল মিডিয়া হতে পারে, সকলকে বলা যে আমরা কেন ইন্টারনেটকে ব্যবহার করব, আমরা ইন্টারনেটকে ব্যবহার করব আরও মুক্ত, আরও গণতান্ত্রিক একটা পৃথিবী তৈরি করার জন্য, না কি আরও বদ্ধ, আরও সাম্প্রদায়িক একটা পৃথিবী তৈরি করার জন্য। সুতরাং শায়কের মতো মানুষজনদের আমি ধিক্কারই জানাই, এবং আমি মনে করি না বাংলায় এই সংস্কৃতিই ছিল না যে বুক বাজিয়ে আমি ব্রাহ্মণ, আমি গোমাতা খেয়ে নিলাম, এই ধরনের এই ধরনের কথাগুলি আমরা ভারতের অন্যান্য প্রদেশে শুনি, এবং আমি কাউকে আঘাত দিয়েই কথাটা বলতে চাইছি না, কিন্তু সেই সব প্রদেশগুলোকে আমরা পিছিয়ে পড়া প্রদেশ বলতাম একটা সময়। সেখানকার মানুষজন এই ধরনের কথা বলেন, জেনে বা না জেনে, কোনো প্রভাবে বলেন, এবং এতে ধর্মীয় অনুষঙ্গও থাকতে পারে, আমার তাতে কিছু যায় আসে না। আমি আবারও বলছি, যে মানুষের এটা ধর্মীয় সিদ্ধান্ত, তার এটা ধর্মীয় সিদ্ধান্ত, আমার তাতে কিছু যায় আসে না, কিন্তু যে খেতে চায় তারও স্বাধীনতা আছে, তারও এটা এক্সপ্রেস করার অধিকার আছে। আমি যদি নাস্তিক হই, আমার এটা বলারও অধিকার আছে যে আমি নাস্তিক। তার জন্য আমার যে অজু করছে, যে নামাজ পড়ছে, তাকেও অপমান করার দরকার নেই, যে বাড়িতে পুজো করছে তাকেও অপমান করার দরকার নেই। আমার মনে হয় এটা তো আমাদের সকলের বাড়ি থেকে তৈরি হয়। আমাদের মায়েরা কি খুব কম হিন্দু, তারা তো বাড়িতে পুজো আচ্ছা করেন, কিন্তু আমরা তো কোনোদিন দেখিনি যে সে একজন মুসলমান মানুষকে দেখে এই ধরনের কথা বলবে। তারা কি এই ট্রিগারটা করতে যান, নাকি তাদের কি তাহলে ধর্মাচরণে ক্ষতি আছে, তাদের কি কোনো খামতি আছে ধর্মাচরণে? এইটা আমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে এই ধরনের বিভাজন তৈরি করার চেষ্টা, এবং ইনফ্লুয়েন্সারদের, ডিজিটাল মিডিয়ার লোকেদেরকে এই বিষয়গুলোতে একটু সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে।